ঢোল পিটিয়ে মানুষজন নিয়ে জামায়াত সমর্থকের পালিত মহিষ নিয়ে যাচ্ছে বিএনপি সমর্থক। ভোটের পর এমন ঘটনা তোলপাড় এখন চারদিক। হঠাৎ কেন জামায়াত সমর্থকের মহিষ নিয়ে যাচ্ছে বিএনপি সমর্থক, এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তবে কি নির্বাচনী প্রতিহিংসার বলি হলো দাঁড়িপাল্লা সমর্থকের নিরীহ মহিষ? আসল ঘটনা জানা গেছে এরপরই। জামায়াত সমর্থক আমির হোসেন ও বিএনপি সমর্থক আব্দুল মান্নানের মধ্যে ভোট নিয়ে বাজি হয়। দাঁড়িপাল্লা জিতলে গোয়ালের সব কয়টি মহিষ দেবেন বিএনপি সমর্থক আব্দুল মান্নান, আর বিএনপি জিতলে নিজের একটি মহিষ দেবেন জামায়াত সমর্থক আমির হোসেন। এমন বাজিতে শেষমেশ জিতে যায় বিএনপি সমর্থক, আর তাতে জামায়াত সমর্থকের একটি মহিষ সাজিয়ে বাড়ির পথ ধরেন আব্দুল মান্নান। একজন ছিল জামাতির পক্ষে, আরেকজন ছিল হচ্ছে দানের শেষ পক্ষের আর কি। তো দুইজন এক পর্যায়ে কথা কাটাকাটির মাধ্যমে তো এক পর্যায়ে তারা একটা বাজি ধরে যে যদি জামাত পাশ করে মান্না সাহেব যিনি, সে হচ্ছে 6টা মহিষ দিবে, আর আরেকজন যিনি দানেশ যদি পাশ করে সে বলেছিল একটা মহিষ দিবে। এটা একদম ইস্টেম আকারে তারা এই বাজিটা ধরতেছিল। দীর্ঘদিনের অপেক্ষার পর আসা জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মাঝে ছিল তীব্র উত্তেজনা। দেশের অলিগলি মাঠে ঘাটে সবখানে ছিল ভোটের আলোচনা। সেটি পৌঁছে যায় মাঠে মহিষ চড়ানো দুই প্রতীকের দুই সমর্থকের কাছেও। জামাত ঠকছে, দানেশ জিতছে, দানেশ চলে আয়া তার মহিষটি নিয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন তখন জমজমাট। পছন্দের প্রার্থীর পক্ষে সবাই ভোট প্রার্থনায় ব্যস্ত। এর মধ্যে ধানের শীষের পক্ষে শেরপুর জেলার কলসপাড়ি ইউনিয়নের উত্তর নকশি গ্রামের আব্দুল মান্নানের কাছে ভোট চান একই ইউনিয়নের বালুঘাটা গ্রামের জামায়াত সমর্থক আমির হোসেন। প্রতিবেশী নানা নাতনির মধ্যে শুরু হয় হার জিতের তর্ক গিয়ে গড়ায় বাজিতে। এই মুন্সি চাচা আমার বাবার কাছে ভোট চাইছিল জামাতের, তা আমার বাবা কইছে কমিটি তুমি জামাতে চাও, তুমি দানে হিসাব ভোট দাও। আমরাই তো এটা আগলা মানুষ না। পরে এইভাবে আর কি একটু কথা কাটাকাটি নিয়ে আর বন্ধু আর কি ভাবি করছে মহিষ নিয়ে। এ সময় বিএনপি প্রার্থী নির্বাচনে জয়ী হলে আমির হোসেন তার গোয়ালের বড় মহিষ দেওয়ার প্রতিশ্রুতি দেন। অপরদিকে জামায়াত প্রার্থী জয়ী হলে আব্দুল মান্নান তার গোয়ালের 6টি মহিষ তাকে দিয়ে দিবে, এমন কথা পাকা হয় তাদের মাঝে। জামাত পাশ হলে তুমি কি দেবা, আর তুমি দানে হিসাব পাশ হলে আমি কি দেবো। আমি আঙ্গুর ধানের হিসাব যদি পাশ হয় তো তুমি কি দিবা? কলে পারলে এরপর ধান মুখটা দিবি। আমি মিলে তোমার জামাত পাশ হয় আমি 6টা মুখ দিয়ে দিব, তুমি না নেবা আমি বাদ দেব। তারপরে মনে করুন আল্লাহ রহম করলে আমরা ইলেকশন জিতলাম, বেশি খুশি মনে আঙ্গুর মুখটা দিয়ে দিল। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় হলে পরদিন শুক্রবার আমির হোসেন তার বাজির সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল মান্নানের হাতে তুলে দেন নিজের মহিষটি। দাঁড়িপাল্লা আমার হাফেল করছে এবং কি ওই ধানের শীষ মার্কা পাস করছে, প্রতীক পাস করছে। বাজির মাধ্যমে এবং কদার মাধ্যমে আমার মহিষ দিয়ে দিতে হয়। পরে ঢাক ঢোল পিটিয়ে নিজের বাড়িতে মহিষটি নিয়ে যান উত্তর নকশি গ্রামের বিএনপি সমর্থক আব্দুল মান্নান। সে মহিষ দিয়ে দিছে, আমার কাকা মহিষ নিয়ে আসছে। তবে মহিষটি ছিল আমির হোসেনের একমাত্র আয়ের উৎস। তাই মানবিক কারণে সামাজিক বন্ধন অটুট রাখতে ওই রাতেই গ্রামবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মহিষটি আমির হোসেনের হাতে ফিরিয়ে দেন তিনি। বাজিতে মহিষটা জিতার পরেও যারা ফেরত দিছে, এটা আমরা এলাকাবাসী সবাই খুশি আর কি। আব্দুল মান্নানের এমন উদারতা ও সিদ্ধান্তে হাফ ছেড়ে বাঁচেন আমিরের পরিবার। একই সাথে মান্নানের এই সিদ্ধান্তের প্রশংসা করেন এলাকাবাসী। মাহমুদা মুন্নি, ৭১।